নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি বিপাশা। আমার এই বিপাশা ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই ওয়েলকাম। চলো, সকালটা শুরু করে দিয়েছি। এখন 5:30 বাজে। মেয়েদের টিফিন রেডি হয়ে গেছে। চলো, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। কি করব? টিফিন রেডি হয়ে গেছে, মেয়েরা উঠে গেছে। এখন ও স্কুলে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাও যাবে। ঠিক আছে, চলো ওদের। দেখো বন্ধুরা, অনেক বৃষ্টি পড়ছে সকাল সকাল। মেয়েরা তাও স্কুলে চলে গেল। আমি শ্যুটটা নিতে পারলাম না। চলে যাবে। বন্ধুরা, মেয়েদের পাপা গেল ওদের দিতে। দেখো, ওই দেখো আরও অনেক বাচ্চার বাবারা ওখানে দাঁড়িয়ে আছে। ওখানেই বাসটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা ওর পিছনে। তো ওরা গেল একটা ছাতা, আর ওর বাবা একটা ছাতা ব্যাগ নিয়ে গেল ওদের পৌঁছাতে। কি জানি মেয়েগুলো ভিজে যাবে না কি, ভালো লাগছে না। বললাম যেতে হবে না, তাও বলল রেডি হয়ে গেছি, চলে যাই। ঠিক আছে, দুপুরবেলায় বৃষ্টি কমে যাবে তাই বলছিল। ঠিক আছে, যা ওরা ভালোই ভালোই। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ডই বৃষ্টি। এখন কটা বাজে? 6:05-10 হবে। তো ওর বাবা ওইখান দিয়ে গিয়ে জল টল নিয়ে চলে আসবে। তো যাক, ছোটোটাকে নিয়ে বেশি টেনশান। ও কান্নাকাটি করে দেয়, বৃষ্টি টিষ্টি হলে ভয় লাগে ওর, তাই জন্য। তো যাই হোক, দেখো পাহাড়ের বৃষ্টি তো ভয়ই লাগে। তো ওরা চলে যাক, তারপরে আমি আমার কাজকর্ম করে নেব। দেখো প্রচণ্ডই বৃষ্টি, 2-3 দিন ধরে বৃষ্টি। আবার ওয়েদারে দেখাচ্ছে যে এখনও 3-4 দিন ধরে বৃষ্টি হবে। হ্যাঁ, দেখো এরকম বৃষ্টি হলে নদী পুরো ফুল হয়ে যায় বন্ধুরা। পাহাড়ের জল সব নেমে নদী ফুল হয়ে সব আসামের দিকে চলে যায় জলগুলো। তো যাই হোক, ওরা যাক। আবহাওয়াটা খুবই খারাপ। 5টার সময় যখন উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো এই 5:30, 5:45 থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি। তাই একটু একটু বৃষ্টি হলে হয়, প্রচণ্ড বৃষ্টি। দেখো এতটাই বৃষ্টি, পুরো মেঘ পুরো নিচে নেমে চলে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখানে এরকমই হয়। এই তো মানে বৃষ্টির সময় শুরু হয়ে গেল। এখন 7 দিন 10 দিন করে নেমে নেমে থাকবে। আর এদিকে বাড়ির ওইদিকে নাকি একটু বৃষ্টি নেই, সব মানুষ গরমে হাঁসফুঁস করছে। হ্যাঁ, আর আমাদের এখানে দেখো এমনিতেই ঠান্ডা ওয়েদার, তারপর আবার বৃষ্টি হলে কতটা ঠান্ডা লাগে বলো তো বন্ধুরা। তো যাই হোক, চলো। দেখো বৃষ্টি পেয়ে শশা গাছ, সব গাছ একদম তর তাজা হয়ে গেছে, একদম গ্রিন গ্রিন। চলো, এখনও বাসটা যায়নি, আমি তাই জন্যই দাঁড়িয়ে আছি। তো এখনও যায়নি, দেখো সবাই ওখানে দাঁড়িয়ে আছে। দেখো এটা শশা গাছের। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:30। দেখো আমার আমার স্নান করা, পুজো করা সব কাজকর্ম হয়ে গেছে। চল, দেখো বন্ধুরা, সব কাজকর্ম হয়ে গেছে। এখন 9:30 বাজেনি, 25 বাজে। চলো, আজকে খুব বৃষ্টি হচ্ছিল। দেখো আমার পুজো করা হয়ে গেছে। আজকে একটু ফুল পাইনি বন্ধুরা, কারণ কি বাইরে বৃষ্টি পড়ছে তো। তো ফুলও নেই, কারা নিয়ে গেছে কে জানে। তো দেখো দেখো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখন। বন্ধুরা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, এখন কমেছে। মেয়েদের বৃষ্টির মধ্যেই পাঠিয়ে দিয়েছি। তো চলো, দেখবে বাইরে পুরো মেঘগুলো কেমন পাহাড়ের গায়ে লেগে গেছে। চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, দেখেছো? ওই দেখো পুরো তুলো তুলো মেঘগুলো কেমন চলে এসছে। দেখো দেখো একটু একটু বৃষ্টিও পড়ছে, দেখেছ? তো যাই হোক, চলো দেখো দুধও দিয়ে গেছে। আর এখানে কত জল জমেছে, এখানে কত জল জমেছে দেখেছো, বৃষ্টি হয়ে হয়ে। চলো দুধটা নিয়ে যাই, তারপরে আসছি আবার। হ্যাঁ, বাস। দেখো বন্ধুরা, জাস্ট সুন্দর, দেখেছো? সবাই পাহাড় দেখতে আসে ঘুরতে, আর আমি এখানেই আমাকে থাকতে হয়, 3 বছর করে থাকতে হয়। দেখো কি অবস্থা, দেখেছো? কি সুন্দর। এখন 9:30 বাজে, আবার বৃষ্টি আসবে এখন। আবার দেখো
চলো আসছি। হ্যালো বন্ধুরা, এখন ওই 12:30 বাজে। আমি রান্না করছি, ওই দেখো হচ্ছে রান্না। আর এইদিকে দেখবে কি অবস্থা, কত বৃষ্টি নেমেছে। দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, দেখেছো? নদীর জলটা দেখো, একবার নদীর জলটা দেখো, নদীর জলটা বেড়ে গেছে, দেখেছো? কত বৃষ্টি হচ্ছে দেখেছো? আর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। দেখো সোয়েটার বের করে মেয়েদেরকে সোয়েটার পরে যেতে হলো স্কুলে, কারণ বৃষ্টি পড়তে শুরু করেছে তো ঠান্ডা তো লাগবেই। দেখো এই দিকটা দেখো। দেখো বন্ধুরা রান্না করছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের এই পাশটা দেখাই, কি অবস্থা দেখো। এই বৃষ্টির মধ্যে মেয়েগুলোকে স্কুলে পাঠিয়েছি, তো তখনও বৃষ্টি পড়ছিল, ভাবলাম হয়তো দিনে কমে যাবে, কিন্তু দেখো কি বৃষ্টি পড়ছে দেখো, দেখেছো? চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত বৃষ্টি নেমেছে। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, তার মধ্যে মেয়েগুলোকে পাঠিয়ে দিলাম, ভাবলাম যে দিনের বেলায় হয়তো বৃষ্টিটা কমে যাবে, কিন্তু কমলো না। দেখো কি অবস্থা, দেখো বালতিতে জলই হয়ে গেছে। কি করব বলো এত বৃষ্টির মধ্যে। হাই বন্ধুরা, এখন 1টা বাজে, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি এখনও কমেনি, বড় আসেনি এখনও ডিউটি থেকে, ও আসলেই খাওয়া দাওয়া করে নেব। তো আমি এখন বসেই আছি। চলো বাইরে তোমাদের দেখাচ্ছি বাইরের কি পরিস্থিতি, চলো দেখো। দেখো বন্ধুরা বৃষ্টি পড়েই যাচ্ছে, মেয়েরা কি করে আসবে কে জানে। দেখো বন্ধুরা, তো ও আসলেই খাওয়া দাওয়া করে নেব, খুব বৃষ্টি পড়ছে। চলো চলো বন্ধুরা, বৃষ্টি তো পড়ছে, চলো দেখি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দরজা বন্ধ করতে হবে, কি আর করার আছে। বর এখনই চলে আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এবার মেয়েদের টিউশনে আনতে যেতে হবে। এই স্কুল থেকে বাস আসবে, সেখান থেকে। চলো দেখাই তোমাদের। দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস বাসন টাসন সব। ওই দেখো ভাত করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা তেমন কিছু রান্না করিনি, ডিম দিয়ে আর আলু বেগুন দিয়ে একটু তরকারি করেছি, দেখো রসুন ফোড়ন দিয়ে, বাস। আর হচ্ছে সকালবেলায় ওই পনিরের কষাটা করেছিলাম ওদের টিফিনের জন্য, সেটা একটু রয়েছে, বাস। আর এইদিকে দেখো ভাতই করে দিয়েছি, বাস হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন 3টে বেজে গেছে, আমি চলে এসেছি, মেয়েরা আসবে তাই। তো দেখো বৃষ্টি একটু কমেছে, কিন্তু মনে হচ্ছে আবার আসবে। চলো দেখি ওরা আসুক, ঠিক আছে। দেখো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, পাহাড়ের নিচে, ওই রাস্তার ওখানে আসবে বাসটা। এবার যেতে যেতে এবার এখানে যাব, যখন গেটটা খুললাম পায়রাগুলো দেখে খিদার জন্য আমাকে ডাকছে, তাই কটা খেতে দিয়ে দিলাম।
সেই ভোর 6টার সময় বাচ্চাদের পাঠিয়ে কোনো মায়েদের চোখে ঘুম নেই, সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি কখন বাচ্চাগুলো আসবে তাই জন্য। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে দেখো বাসটা চলে আসলো। এবার দেখো বাচ্চাগুলো নেমে যাবে, তাহলেই স্বস্তি। কারণ কি যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ সব মাদের ঘুম উড়ে যায়, চিন্তা লাগে। বুঝতেই তো পারছো পাহাড়ের দেশ, তারপর আবার এত বৃষ্টি হচ্ছে। তো দেখো ওই যে আমার পুচকুটা সবার আগে নামলো। দেখো রোজ স্কুলে গিয়ে কান্না করে, বলো বন্ধুরা তোমরাই বলো, ও বড় হয়নি বলো, অনেক পরে এখনও ও কান্না করে। তো যাই হোক চলো। হ্যালো করো। চলো বাড়িতে বাড়িতে আমি একটা জিনিস দেখাবো প্লিজ। চলো বাড়িতে চলো। সবাই সবাইকে তোলো। একটু উল্টো করবো? না না উল্টো করলো আমি হচ্ছে দেখছি না। চলো। আমি এখন স্কুল থেকে আসলাম। আমি যাও না দেখ লোকে দেখা যায়। চলো এখন আমি স্কুল থেকে এসে চলে এসেছি। এবার দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার ছোটকুটা ক্যামেরাটা নিয়ে নিয়েছে, এখন ও করছে শ্যুট। দেখো নিজে একটু করে নিল, এখন আমাদেরকে বলছে তোমরা একটু হেঁটে হেঁটে আসো আমি একটু ভিডিও করি। তো আমি বললাম ঠিক আছে করো। তো করছে। এদিকে দেখো বন্ধুরা 3টের সময় মানে 3:10-15 বেজে যায়, এসেছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমার ছোটো মেয়েটা বসে গেছে পড়তে, আর এদিকে বড় মেয়েটা রেডি হয়ে গেছে টিউশনের জন্য। এখন বাজে 4টে, ও টিউশনে যাবে। তো ব্যাডমিন্টনের ব্যাগটাও নিয়ে যাচ্ছে, ওখান থেকে পার্ক পাশেই খেলে টেলে একদম বাড়ি আসবে। তাই জন্য বুঝতেই পারছো মানে আবার বাড়ি আসবে আবার নেবে সেই টাইম ওর কাছে নেই। তো যাই হোক ওর বাবাকে বললাম তুমি একটু ছেড়ে দিয়ে এসো, কারণ বুঝতেই তো পারছো বন্ধুরা সেই ভোর 6টার সময় গিয়ে 3টের সময় এসে আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার টাইম পায় না, তাই বললাম একটু দিয়ে আসো। দেখো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে ছোটো মেয়েকে টিউশনে দিতে। এই দেখো আমার সোনামা, দেখেছো আমার সোনামা জুতো পরছে, আর আমিও রেডি হয়ে গেছি। চলো যাই, ওকে বাই। বাই। एक्सरसाइज करते हैं ना घर में ही फिटिंग में, पता नहीं कौन है, इसके पापा बोला है। फोटो मतलब साथ में जॉइंट ऐसे। मैं सोच रही थी कि साथ में एक्सरसाइज कर रहा है, इसलिए सोचा। मैं इनको पूछूंगी घर जाके फिर नहीं एक्सरसाइज तो। দেখো বন্ধুরা এই সুন্দর বিকালের সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, জানি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা যেন ভুলো না, আর সবাই সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভালোই লাগবে। আমি চেষ্টা করব কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে। ততক্ষণের জন্য বাই।